এক সময় আমি একাকি আমাদের যে বাড়ির বাংলাঘর সেখানে আমি শুয়ে রয়েছি। তো এমন সময় আমি দেখতে আসি যে আমাকে যেন বাইরের থেকে কেউ ডাকতে আসে, আমার মার কণ্ঠস্বর। তখন আমি জানতাম এক দুই যদি ডাক দেওয়া হয় তাহলে ঘর থেকে বাইর হওয়াটা এটা সমীচীন না। কাজেই 3 বার ডাক দেওয়ার পরেও আমি আর বাইর হইনি। এমন সময় দেখি একটা প্রাণী ওই ঘরের ভিতর সে হাঁটাহাঁটি করতে আসে। প্রাণীটা অত্যন্ত অদ্ভুত প্রকৃতির। তার মাথাটা হয়েছে কুকুরের মতো, তার পিছনে লেজটা হয়েছে এই মানে ছাগলের মতো, আর তার পাগুলি হয়েছে ঘোড়ার মতো, এবং তার শরীরের লোমগুলা অত্যন্ত বড় এবং সুচালু অবস্থা। তখন সে আমার ওই চকির চতুর্দিকে ঘুরতে আসে, আমিও দেখতে আসি, আর মনে মনে আমি এই দোয়া পড়তে আসি। এমন সময় সে হঠাৎ চকির উপর উঠছে। ওঠার পরে আমার বুকের উপর ওইটা আমার গলার সাইপা ধরছে। তখন আমি দেখলাম যে এখানে অন্য কারো ডাক দেওয়া সম্ভব না, আর গলা দিয়া স্বরও বাড়িতে আসে না। তখন আমার কি করা? আমি মনে মনে দোয়া পড়তে আসি। যাই হোক, এর মধ্যে দেখলাম যে ওই প্রাণীটা আমার বুকের উপর থেকে একটু হালকা হয়েছে, আর আমি হঠাৎ লাফ দিয়া এর পিঠে এবং গলার মধ্যে আমি ধরার পরে অনেকক্ষণ পর্যন্ত সে আমার সাথে এই ফাড়াফাড়ি করার পর এরপরে আমার হাতটা একটু শিথিল হয়েছে। তারপরে হঠাৎ চলে গেছে। যাওয়ার পরে সে আবারও আসছে কিছুক্ষণ পরে আসছে একটা মানুষ আকৃতি হিসাবে। ওই সময় আমাদের এলাকায় ছিল বর্ষাকাল। তো মানুষ আকৃতি হিসাবে আসছে, আমাকে বারবার সে বলতে আসে যে তুই আমার সাথে ল। আমি বললাম যে না, তোর সাথে তো আমি এখন যাওয়া আমার সম্ভব না, আমি রাত্রে করে তোর সাথে কই যাবো। তখন সে বারে আমাকে কেবল এইভাবে অনুরোধ করতে আসে যাওয়ার জন্য। শেষ মুহূর্তে আমাকে সে করলো কি, হঠাৎ তানময়রা শোয়ার থেকে বসায় ফেলছে। বসায় আমাকে নিয়ে ঘর থেকে বাইরে হওয়ার পরে আমি তো অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম। তারপরে সে আমাকে নিয়ে আমাদের বাড়ির পাশে একটা জঙ্গল ছিল, সেখানে আমাকে নিচ্ছে। নেওয়ার পরে দেখি সেখানে জঙ্গল নাই, একটা বিল্ডিংটা এমন একটা বিল্ডিং, কয়েকটা রুম আছে বিল্ডিং এর ভিতর, কিন্তু ইট দিয়ে তৈরি, কিন্তু কোনো প্লাস্টার নেই, শুধু ইটের। তখন আমাকে সে বলতে আসে তুই আমার সাথে আমার ঘরে আয়। তা আমি ঘরে যাইতে চাই না। যাই হোক, সে আমাকে ঘরের ভিতর নিচ্ছে। আমি তার সাথে শক্তিতে পারিনি, বিধায় আমাকে ঘরের ভিতর নিয়েছে। তুই আমার ঘরটা দেখ, তুই তো বলে অনেক কিছু জানোস, তোরে বলে আমাকে বলে যে তোরে বলে যিনি বলে দরকার মানে কোনো কিছু করতে পারতো না, দেখ আমি তোরে ঘর থেকে বাড়ি করে লইছি। তাই বুঝে লইছি, তুই আমার কি কোনো ক্ষতি করবি? কয় না, তোরে কোনো ক্ষতি করার সামর্থ্য আমার নাই, তবে তোকে একটু বিভ্রান্তি করার জন্য সেইটা আমি পারি। তখন সে আমার ঘরের ভিতর, তো আমি গেলাম, জায়গাগুলো আমার কোঠাগুলি দেখ। তখন আমি তার সাথে তার কোঠাগুলি দেখলাম সবগুলি কোঠাই একেবারে বিভিন্ন ফার্নিচার এবং ল্যাব তোষক, তারপরে খাটে পরিপূর্ণ। এইভাবে 7-8টা কোঠা আমাকে দেখাইলো। একটা কোঠার ভিতরে যাই দেখি একজন বৃদ্ধা মহিলা আর একজন পুরুষ আছে। তো জিজ্ঞাসা করলাম এরা কারা? কয় এরা আমার বাপ মা, আমরা এখানে আছি। তো আমি বললাম তো এখানে আমার আসার উদ্দেশ্যটা কি, আনার উদ্দেশ্যটা কি? তখন এরা বলল যে আসলে তোমাকে আনার উদ্দেশ্য একটা আছে, সেটা হলো এই, আমার একটা বোন আছে। এই বোনটা তোমার সাথে এই মানে বিয়ে দিব, এইটা আমাদের চিন্তা। কারণ তুমি একজন ভালো মানুষ, স্কুলের শিক্ষক, কাজেই এটা তোমার কাছে আমরা আনবো, বিয়ে দিব। আমি বললাম যে বিয়ে দিতে পারোস, তবে কয়েকটা শর্ত আছে। কি? তোর বোন আমার সাথে যখন বিয়ে হবে তখন সে আর মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীর বা তোদের স্বরূপ
এটা আর সে নিতে হইতে পারবে না। এরপরে বললো যে ঠিক আছে, এটা আমরা বানিয়ে দিলাম। আর কখনো আমার বাড়ি ছাড়া কোথাও যাইতে পারবে না, আর আমাকেও তোমাদের বাড়িতে নিতে পারবে না। সবগুলি মানি, তবে একটা জিনিস, সেটা তোমাকে তো আমাদের বাড়ি যাইতেই হবে। আমি এই ডেইলে তো আর হয় না, কারণ তোদের বাড়ি কোথায় এখন দেখতেছে এখানে, পরে হয়তো নাও তো দেখতে পারি। তোদের বাড়ি কোথায় এটা তো আর আমি জানি না। সেখানে নিয়ে যদি আমাকে কোনো ক্ষতিগ্রস্ত, তো আমার কিছু করার নেই। না, তোমার কোনো ক্ষতি করবো না। তখন দেখলাম যে আর আমাকে ছাড়ছে না। তখন জিজ্ঞাসা করলাম, আসলে তোর নাম কি? তুই আমার এমনি আনলি বা কদিন যাবত অনেকটা বিরক্ত করতে আস, তোর নাম কি? আমার নাম হচ্ছে দয়াল। তখন আমি বললাম যে তুই হিন্দু না মুসলমান? আসলে আমি হিন্দু। আমি কই হিন্দুর সাথে তো মুসলমানের বিয়ে হয় না। কয়টা মুসলমান নিয়ে যাবো, অসুবিধা কিছু নাই। তো যাই হোক, এইভাবে আমাকে তার বাড়িঘর ঘুরাইলো, এবং বাড়িঘর যে অত্যন্ত সম্পদশালী এবং অনেক টাকা পয়সা আছে এটা তাদের বোঝা যায়। তারপরে আমার সাথে তার হইলো, যে কমিটমেন্ট হইলো যে ঠিক আছে, আমি আমার গার্জিয়ানের সাথে আলাপ আলোচনা করি, তারপরে দেখি, আর তোর বোন যদি সুন্দরী হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। তো একটা শর্ত হইলে, তোর বোনকে আমি ঘরে গেলে, ঘরে তো আমাকে নিবি, তো ঘরে গেলে তোর বোনের আইনাদের দেখাবি। দেখলে যদি আমার পছন্দ হয় তাহলে আর অসুবিধা কি আছে? হ্যাঁ। তো আমার বিভিন্নখানে ঘুরে আটে বলে তোমার জায়গা তোমারে নিয়ে যাই। তখন আমাকে আনলো, আমি আবার শুয়ে দিলাম। শুয়ে ঘরে একটু বাদই দেখি একটা মহিলা আমার মাথার ওই পাশেই, মাথার সাইডে, সে একটা খাটের উপর, খাটের যে রেলিং আছে এখানে বসে দিচ্ছে। তো মেয়েটার উপর আমি বেশ দৃষ্টি দিলাম। দেখলাম যে মেয়েটার বয়স হয়তো মানুষের তুলনায় তার বয়স হয়তো 20 থেকে 22 হবে। তো মেয়েটা অত্যন্ত সুশ্রী এবং সুন্দর, এবং তার চোখগুলি অত্যন্ত ডাগর, বড় বড়, এবং চুলগুলিও বড়। মনে হয় যেন তার এই চুল থেকে এইমাত্র পানি ফুটতে আছে, পানির ফুটা মনে হয় যেন সে সদ্য গোসল করে আসছে। তবে তার শরীরের মধ্যে একটা উত্তম একটা শাড়ি, সে পইরা আমার এখানে আসছে, কিন্তু আমাকে কিছু সে বলে না। আর তখন তার দিকে কয়েকবার আমি দৃষ্টি দিলাম। দৃষ্টি দেওয়ার পর দেখলাম যে তার সম্পূর্ণ শরীরটাই এই শাড়ির ভিতরে আছে এবং ব্লাউজে আছে, কিন্তু তার কোমর থেকে নাভির উপর পর্যন্ত এই পেটের জায়গাটা খালি। একটা ওই দুষ্ট মেয়ে লোক যেভাবে এই কাপড় পরে এই ধরনের। আমি মনে মনে তার সাথে আমি মনে মনে দোয়াও করতে আছি, এবং তার সাথে আমি কথাও বলতে আছি, এবং সে আমার দিকে অপলক দৃষ্টিতে তাকায় আছে, আমিও তার দিকে তাকায় আছি। কিন্তু আমার মনে যে তাকে বিয়ে করব এই চিন্তা আমার নাই। আমার চিন্তা হলো এখন এই যে মেয়ে লোকটা এখানে আসছে আমাকে জানি কোন ক্ষতি করে। তো দেখ, এইভাবে বলে কিছুক্ষণ থাকার পর একবারে হঠাৎ আমি এই দোয়া পড়ার পরে আমার শরীরটা মনে হয় যেন একটু সচেতন হয়েছে। তখন আমি লাফ দিয়া উঠতে বিছনার থেকে এই মহিলার একটা ঘুষি মারলাম। কিন্তু ঘুষি মারলে একটা মানুষের উপর বা একটা প্রাণীর উপর যখন একটা আঘাত করা হয়, তখন তো একটা অনুভূত হয় যে একটা প্রাণীকে আমি আঘাত করছি। কিন্তু মনে হইল যে না, আমি একটা বাতাসের মধ্যে একটা ঘুষি মারলাম। তখন এই মেয়ে লোকটা চলে গেল গিয়া। আর তাকে আর খুঁজে পাওয়া গেল না। এরপরও ওই মেয়ে লোকটা বা ওই দয়াল আমার কাছে আসছিল, আইসা আমাকে বিভিন্ন অনুযোগ দেখাইছে এবং বয়ডর দেখাইছে, কিন্তু আমি এতে কখনো বিচলিত হই নাই। এবং এই ধরনের ঘটনা আরো বহুত আমার ঘটছে জীবনে। কাজে এখন আমি আসি এই তাদের থেকে মুক্ত অবস্থায়, এখন আপাতত আছি। তবে মাঝে মধ্যে আমি একা শুইলে হয়তো তারা আমাকে আইসা ডিস্টার্ব